আসসালামু আলাইকুম। প্রথমে বলবো পরবর্তী অনার্স এবং ডিগ্রি ভর্তির আপডেট এবং পরীক্ষার সাজেশনগুলো ফ্রিতে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2023-24 শিক্ষাবর্ষের যারা অনার্স প্রথম রিলিজ স্লিপের আবেদন করেছিলে, তোমাদের এই অনার্স প্রথম রিলিজ স্লিপের রেজাল্ট কীভাবে চেক করতে পারবে এই বিষয়টি শেয়ার করব। অর্থাৎ তুমি কিন্তু তোমার মোবাইল ফোন কিংবা ল্যাপটপ কম্পিউটারের মাধ্যমে কিন্তু খুব ইজিলি মাত্র 2 থেকে 3 মিনিটের ভিতরে কিন্তু রেজাল্ট চেক করতে পারবে। তো কীভাবে চেক করতে হবে সেই বিষয়টি স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর পরবর্তী তোমাদের অনার্স ডিগ্রি ভর্তির আপডেট, পরীক্ষার সাজেশন এবং আপডেট বিষয়গুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাদের দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা, আমরা তোমাদের অবশ্যই সাহায্য করব। তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি। তো তোমাদের অনার্স প্রথম রিলিজ স্লিপের রেজাল্ট চেক করার জন্য তোমাদের মূলত যে কাজটি করতে হবে সেটা হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি বিষয়ক ওয়েবসাইট, ন্যাশনাল ইউনিভার্সিটির যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটে আসতে হবে। স্ক্রিনে তোমরা দেখতেই পারছো, এই ওয়েবসাইটে তোমরা আসবা। আসার পরে কী করবা, এখানে তোমরা দেখতে পাচ্ছ দুইটি অপশন, একটা হলো NU অন ক্যাম্পাস অনার্স আর একটা হলো অনার্স অ্যাডমিশন, অর্থাৎ নিচের দিকে যেটা একদম অনার্স অ্যাডমিশন। এই অনার্স অ্যাডমিশনের লাস্টের যে বিষয়টি অ্যাপ্লিক্যান্টস লগ ইন ক্লিক হেয়ার, আমি মার্ক করে দিচ্ছি, এই অ্যাপ্লিক্যান্টস লগ ইন ক্লিক হেয়ার এই জায়গাতে তোমরা একটা ক্লিক করবা। ঠিক আছে, যখন তোমরা এই জায়গাতে একটা ক্লিক করবা তখন তোমাদের নিয়ে আসবে হলো সরাসরি এই ইন্টারফেসে। স্ক্রিনে তোমরা দেখতে পারছো এই ইন্টারফেসে নিয়ে আসবে। ঠিক আছে, এখানে আসার পরে তোমরা কি করবা, তোমরা এখান থেকে তোমাদের এইখানে তোমাদের যে কাজটি হবে সেটা হলো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিক্যান্টস অ্যাকাউন্টস লগ ইন অনার্স, এই জায়গায় কিন্তু অনার্স থাকা লাগবে। ঠিক আছে, তো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন রোল নাম্বার দেওয়া লাগবে, দেন তোমাদের এখানে পিন নাম্বার দেওয়া লাগবে। অ্যাপ্লিকেশন রোল নাম্বার পিন নাম্বার কই পাবা, তোমরা যে পূর্বে যে আবেদন করেছিলে, ফার্স্ট টাইম যে প্রাথমিক আবেদন করেছিলে, ওই প্রাথমিক আবেদনের কপির উপর তোমাদের অ্যাপ্লিকেশন রোল নাম্বার এবং পিন নাম্বার দেওয়া আছে। ওই রোল নাম্বার প্লাস পিন নাম্বার দুইটা এখানে এন্ট্রি করবা। এন্ট্রি করার পর তোমরা এখান থেকে স্ক্রিনে নিচের দিকে দেখতে পাচ্ছ লগ ইন। ঠিক আছে, এই লগ ইনে ক্লিক করবো। অর্থাৎ তোমরা আগে যেভাবে রেজাল্ট চেক করেছো রোল নাম্বার পিন নাম্বার দিয়ে লগ ইন করে, সেভাবে তোমরা এখানে লগ ইন করবা। ঠিক আছে, লগ ইন করার পর তোমাদের নিয়ে আসবে এই ইন্টারফেসে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে লেখা আছে কনগ্রেচুলেশন ইউ আর অ্যাসাইন্ড। এখানে তোমার সাবজেক্টের নাম থাকবে, অর্থাৎ তুমি কোন সাবজেক্টে আবেদন করেছো, তারপর তোমাদের কলেজের নাম থাকবে, দেন তোমাদের লেখা থাকবে যে অ্যাকর্ডিং টু ফার্স্ট রিলিজ স্লিপ। এখানে ফার্স্ট মেরিট লিস্ট দেওয়া আছে, এখানে লেখা থাকবে ফার্স্ট রিলিজ স্লিপ। তোমাদের কিন্তু রিলিজ স্লিপের রেজাল্ট এখনও প্রকাশ হয়নি, আমি তোমাদের জাস্ট আগে থেকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে তোমাদের রেজাল্ট চেক করতে হবে এই বিষয়টি। ঠিক আছে, তো তোমরা যারা চান্স পাবে তাদের লেখা থাকবে কনগ্রেচুলেশন ইউ আর অ্যাসাইন্ড, সাবজেক্টের নাম যেরকম তোমাদের ধরো ফিজিক্স, দেন তোমাদের লেখা থাকবে কলেজের নাম, অর্থাৎ ধরো যদি বলি তাহলে গাজীপুর বঙ্গবন্ধু কলেজ, দেন তোমাদের লেখা থাকবে গাজীপুর অ্যাকর্ডিং টু ফার্স্ট রিলিজ স্লিপ। ঠিক আছে, এবং যারা চান্স পাবে না তাদের লেখা থাকবে ইউ আর নট মেরিট লিস্ট NU অথরিটি, এরকম লেখা থাকবে। অর্থাৎ তুমি চান্স পাওনি, কোনো কলেজে তোমার চান্স হয়নি, যে 5টা কলেজে আবেদন করেছিল ওই 5টা কলেজের ভিতরে কোনো সাবজেক্টে তোমার চান্স হয়নি, এরকম লেখা থাকবে। ঠিক আছে, আর যারা চান্স পাবে তাদের এখানে আরেকটা কাজ করতে হবে, সেটা হলো প্লিজ ক্লিক অন অ্যাডমিশন ফর্ম টু প্রোভাইড রিকুইড অ্যাডিশনাল ইনফরমেশন। অর্থাৎ তোমাকে অ্যাডমিশন ফর্মটা ফিল আপ করতে হবে। তুমি যে কলেজে চান্স পেয়েছো সেই কলেজে তুমি যেই সাবজেক্টে চান্স পেয়েছো সেই সাবজেক্টে তুমি পড়তে ইচ্ছুক কিনা। যদি তুমি পড়তে ইচ্ছুক হও সেক্ষেত্রে তোমাকে কী করতে হবে, তোমাকে অ্যাডমিশন ফর্মটা ফিল আপ করতে হবে, এখান থেকে অনলাইনের মাধ্যমে ফিল আপ করতে হবে। এই অ্যাডমিশন ফর্ম এখানে ক্লিক করলে তোমার অ্যাডমিশন ফর্ম ফিল আপ করার অপশন চলে আসবে, ওখান থেকে তোমাকে ফর্মটা ফিল আপ করতে হবে। তো কীভাবে অ্যাডমিশন ফর্মটা ফিল আপ করবে সেটাও আমরা পরবর্তী যখন রেজাল্ট প্রকাশ করবে সেই দিন কিংবা পরের দিন দেখিয়ে দিব কীভাবে তুমি নিজেই মোবাইল ফোন দিয়েই অ্যাডমিশন ফর্মটা ফিল আপ করবা। ঠিক আছে, আর এমনভাবে দেখিয়ে দিব যেন তুমি উপবৃত্তিটাও পেতে পারো, এরকম আর কি। সো তোমাদের রেজাল্ট মূলত এভাবে চেক করতে হবে। আর তোমাদের অনেকেরই প্রশ্ন এখন করতে পারো যে ভাইয়া তাহলে আমাদের রেজাল্ট কখন প্রকাশ করবে। দেখো, তোমাদের কিন্তু ভর্তির আবেদন কার্যক্রম এখনও চলমান, অর্থাৎ তোমরা যারা ফার্স্ট রিলিজ স্লিপের আবেদন করেছো তোমাদের কিন্তু আবেদন কার্যক্রম শুরু হয়েছে মে মাসের 21 তারিখ বিকাল 4টার পর থেকে। ঠিক আছে, তোমাদের আবেদন চলবে আগামী জুন মাসের 6 তারিখ পর্যন্ত। আজকে হলো তোমার 3 তারিখ, তো 6 তারিখ পর্যন্ত যেহেতু চলবে এখনও তোমাদের 3 দিন কিন্তু টোটাল আবেদন কার্যক্রম চলবে। তো 3 দিন পার হয়ে যাওয়ার পরে তোমার আবেদনটি মূলত তারা কি করবে, রেজাল্ট তৈরি করবে। তুমি যে 5টা কলেজে আবেদন করেছো সেই 5টা কলেজের
রেজাল্ট তৈরি করবে। তো দেখা যাবে যে 2 থেকে 3 দিন টাইম নেবে, সর্বোচ্চ 2 দিন টাইম নেয়, ঠিক আছে। তো যদি 6 তারিখ পর্যন্ত আবেদন কার্যক্রম চলে, তারপর যদি 2 দিন টাইম নেয়, তাহলে দেখা যাবে যে 8 তারিখের দিকে তোমাদের রেজাল্ট প্রকাশ করবে সম্ভাবনা বেশি। তোমাদের হয় 8 তারিখ নয় 9, এই 2 দিনের ভিতরে রেজাল্ট প্রকাশ করে তোমাদের কুরবানি ঈদের আগেই তোমাদের ভর্তি কার্যক্রমটা শেষ করার চিন্তাভাবনা রয়েছে তাদের আর কি, এরকম, ঠিক আছে। সো তোমাদের রেজাল্ট আগামী 8 তারিখের দিকে প্রকাশ করা হবে। আর এখানে আরেকটি কথা বলবো, সেটা হলো তোমরা তো অনেকে চান্স পাবে, চান্স পাওয়ার পর কি হবে, মানে যে কোনো একটা কলেজে চান্স পেয়েছো, পাওয়ার পর তোমার যে অ্যাডমিশনটা ফর্মটা ফিল আপ করার আগে, ওইটা কিন্তু অনেকে দেখা যাবে তাড়াহুড়ো করে কিন্তু ফর্মটা ফিল আপ করে ফেলবে, যে আমি চান্স পেয়েছি, আমি এখানে ভর্তি হয়ে যাবো। তাড়াহুড়ো করে অ্যাডমিশন ফর্মটি ফিল আপ করার পর তোমরা রিয়েলাইজ করতে পারবে যে আমি যে ফর্ম ফিল আপটা করেছি, আমি ওই কলেজে ভর্তি হতে ইচ্ছুক না, মানে আমি ওই কলেজে ভর্তি হব না, তখন কিন্তু পসিবল না। সো তোমাদের টাইম দিবে মোটামুটি 6-7 দিন 8 দিনের মতো টাইম দিবে তারা, মানে ভর্তি কার্যক্রমের। তো তোমার হাতে টাইম থাকবে পর্যাপ্ত। তো তোমরা একটু ফ্যামিলির সাথে কথাবার্তা বলে নিবা যে আমি ওই কলেজে, মানে ওই কলেজে ভর্তি হবে কি হবে না, এই বিষয়গুলো একটু ক্লিয়ার করে নিয়ে দেন তোমরা অ্যাডমিশন ফর্মটা ফিল আপ করবা। কারণ অ্যাডমিশন ফর্মটা ফিল আপ করলে পরবর্তী কিন্তু তুমি কিন্তু আর ওটা কিন্তু চেঞ্জ করতে পারবে না, তোমার কিন্তু একটা বছর গ্যাপ দিতে হবে। সো বি কেয়ারফুল, ঠিক আছে। তো তোমরা কিন্তু মূলত এভাবে রেজাল্ট চেক করতে পারবে এবং তোমাদের রেজাল্ট আগামী 8 তারিখের দিকে প্রকাশ করা হবে। আর অ্যাডমিশন ফর্মটা তোমরা খুব ভালোভাবে ফিল আপ করবে ভেবেচিন্তে, ঠিক আছে। তো এটা ছিল ভিডিওটি কেমন লাগলো, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে চ্যানেলটিকে। পরবর্তী আপডেট পাওয়ার জন্য কোনো কিছু বুঝতে অসুবিধা হলে ভিডিওর কমেন্টে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, সেই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবা। তো আজকের মতো আমরা এখানে শেষ করবো, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।